ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরাম একটি অসংগঠিত সংগঠন যা সংবাদ কর্মীদের ন্যায্য অধিকার আদায়ের দাবি নিয়ে কাজ করতে চায় আগামী দিনে। শুধু তাই নয়, এই সংগঠন সমাজের চারিপাশে ঘটে চলা ঘটনার মধ্য থেকে ইতিবাচক সংবাদ সংগ্রহ করে এবং ইতিবাচক ও শিল্প বান্ধব সমাজ গড়তে অঙ্গীকারবদ্ধ। চলতি মাসের 8 তারিখ ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরামের সর্বপ্রথম সভা হয় শিলিগুড়িতে। 22শে ডিসেম্বর ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরামের রাঢ় বাংলা জোনের সম্মেলনের আয়োজন করা হয় শান্তিনিকেতন মেডিকেল কলেজের সভাকক্ষে। 2025 সালের 26শে জানুয়ারি কেবল নেটওয়ার্কের মাধ্যমে আগামী 1 বছরের মধ্যে উদ্বোধন করা হবে ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরামের স্যাটেলাইট প্ল্যাটফর্ম। ঘোষণা ফোরামের সভা মঞ্চ থেকে। এদিনের সভা মঞ্চ থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তের কয়েকশো সাংবাদিকদের সমন্বয়ে ঐক্যবদ্ধতার ডাক দেয় ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরামের সদস্যরা। ইতিবাচক ও উন্নয়নমূলক সংবাদ পরিবেশন করে রাজ্যের শিল্প বান্ধব পরিবেশ গড়ে তুলতে সকল গণমাধ্যম, বিশেষ করে ডিজিটাল প্ল্যাটফর্মের সাংবাদিকদের একত্রিত করে উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করতে এই ফোরাম আগামী দিনে এগিয়ে যাবে বলে জানানো হয়েছে। ডিজিটাল মাধ্যমে সাংবাদিকদের সম অধিকার আদায় এই সংগঠনের অন্যতম মূল উদ্দেশ্য, আর সেই কারণেই বিশেষ করে ডিজিটাল মাধ্যমের প্রতিনিধিদের নিয়ে এই ফোরাম গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে এই সম্মেলনে প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া এবং ডিজিটাল প্ল্যাটফর্মের শতাধিক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এদিনের সমাবেশের মূল উদ্যোক্তা মলয়পীঠ ফোরামের উদ্যোক্তা শঙ্কর মণ্ডল, সভাপতি অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশন মোহাম্মদ বাকিবুল্লাহ মোল্লা সহ কয়েকশো সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা এদিন উপস্থিত ছিলেন সম্মেলনে। আজ আমাদের বোলপুর শান্তিনিকেতনে মেডিকেল কলেজে আজকের আমাদের ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরামের দ্বিতীয় সম্মেলন। এই সম্মেলনের মূল লক্ষ্য আপনারা সবাই জানেন যে ওয়েস্ট বেঙ্গলে যত অসংগঠিত সাংবাদিকগণ আছেন তাদেরকে একত্রিত করে একটি প্ল্যাটফর্মে নিয়ে এসে আমরা আগামী দিনে এই সংবাদ বন্ধুদের কর্মসংস্থানটাকে বাড়ানো এবং শিল্পবান্ধব পরিবেশ তৈরি করে অর্থনৈতিক দিকটাকে সুদৃঢ় করা এবং এদেরকে একত্রিত রেখে বিভিন্ন সংবাদমাধ্যম যে সমস্ত বিপদে পড়ে তাদেরকে পাশে থাকাই হচ্ছে মূল লক্ষ্য। একে অন্যের সাথে থেকে আমরা এই লড়াইটা করে আগামী দিনে পশ্চিমবঙ্গ সরকারের কাছ থেকে একটি স্বীকৃতি আদায় করা মূল লক্ষ্য এটাই। কারণ আপনারা বিভিন্ন জায়গায় সংবাদ সংগ্রহ করতে গেলে বাধাপ্রাপ্তের শিকার হন, অথচ এর ওপরই জীবিকা নির্বাহ করে আপনাদের সমস্ত সংসার চলে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনাদের মূল লক্ষ্য যে আপনাদের একত্রিত করে পশ্চিমবঙ্গ সরকারের কাছ থেকে একটি স্বীকৃতি আদায় করা, যে স্বীকৃতির মাধ্যমে আপনারা যে কোনো জায়গায় অনায়াসে খবর সংগ্রহ করতে পারেন। কারণ আপনারাই কেবলমাত্র পশ্চিমবঙ্গে বিভিন্ন কোণ থেকে বিভিন্ন সংবাদ সংগ্রহ করে আমাদেরকে দেখান, সেটাই হচ্ছে মূল কারণ। কিন্তু সেই জন্যেই আজকের আমরা আমাদেরকে এই প্ল্যাটফর্মে আপনাদেরকে আনতে চাইছি। সবাইকে আহ্বান জানাবো, আপনারা সবাই এই প্ল্যাটফর্মে আসুন। এই প্ল্যাটফর্মের বহু লক্ষ্য আছে। মাননীয় মলয়পীঠ মহাশয় তিনি বিস্তারিত বলেছেন যে এই সংবাদটি শুধুমাত্র স্বীকৃতি দাবি নয়, এখানে আপনাদের ইনকামের যে রেশিওটা যে সেটাকে বৃদ্ধি করা এবং মানে যে সমস্ত শিল্পবান্ধব পরিবেশ আছে সেটাকে আরও উন্নত করা এবং সমাজের পিছিয়ে পড়া মহিলাদেরকে আর্থিক আলোর দিকে নিয়ে আসা, এরকম অনেক বহু রকম কর্মসূচি আছে। আরও একটা জানেন আপনারা, আমাদের 1 তারিখ থেকে যে পজিটিভ বার্তা আছে সেই পজিটিভ বার্তার চ্যানেলটা প্ল্যাটফর্মটা আমরা শুরু করছি। সমস্ত এমএসএ থেকে আপনাদের চ্যানেল হিসেবে পরিগণিত হবে। আমাদের প্ল্যাটফর্ম লোগো থাকবে আপনাদের খবর পশ্চিমবঙ্গের ঘরে ঘরে চলে যাবে, যেটা আপনারা এত ভিউয়ার্স পেতেন না। প্রত্যেকটা বাংলার ঘরে ঘরে আপনাদের ভিউয়ার্সটা পেয়ে যাবেন, আপনাদের ইনকামের রেশিওটা বাড়বে, আপনাদের চ্যানেল সম্পর্কে মানুষ জানতে পারবে। তো এটা একটা বড় কর্মসূচি উনি নিয়েছেন। সেই কর্মসূচির বাস্তবায়িত করব আমরা 1 তারিখে, আর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করাবে 26 তারিখে, সেটা আপনাদের সবাইয়ের উপস্থিতি। 1 তারিখ থেকে আপনারা সমস্ত এমএসের যে চ্যানেল আপনাদের চ্যানেল বিলং করবে, কারণ এই প্ল্যাটফর্মে যে চ্যানেলটা আপনাদের দেবেন সেই লোগোটা কিন্তু আপনাদের, এটা কিন্তু বড় চিন্তাভাবনা উনি নিয়েছেন মাননীয় মলয়পীঠ মহাশয়। তিনি কিন্তু পজিটিভ বার্তার লোগোটাকে ইউজ করতে চাইছেন না, আপনার খবর আপনার লোগো ইউজ করে বাংলার ঘরে ঘরে পৌঁছে দেবে। এটা একটা বড় পাওনা। তাই সবাইকে বলবো, সমস্ত সংবাদ বন্ধু এই প্ল্যাটফর্মে আসুন, মিলিতভাবে কাজ করুন, আমরা অনেক কিছু করতে পারবো।
তৃতীয় সম্মেলন ব্যাপকভাবে সফল হয়েছে, কারণ এত সাংবাদিক আসবে আমরা ভাবতে পারিনি। সারা পশ্চিমবঙ্গের প্রতিটা জেলা থেকে সংবাদ মাধ্যম এসছে এবং সাড়া দিয়েছে। এটা সমস্ত বাধা অতিক্রম করে নিজেদের জীবিকার স্বার্থে তারা যে সাড়া দিয়েছে তার জন্য আমরা সংবাদ বন্ধুদের কাছে কৃতজ্ঞতা জানাই। সমাবেশের মূল উদ্যোক্তা মলয়পীঠ বলেন, এই প্রচেষ্টায় সাংবাদিকদের একত্রিত করে তাদের ন্যায্য প্রাপ্য দেওয়া, রাজ্যের বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের একটা বড় ক্ষেত্র তৈরি করতে সাহায্য করা এই সম্মেলনের এবং এই সংগঠনের মূল উদ্দেশ্য। আগামী 1 বছরের মধ্যে উদ্বোধন করা হবে ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরামের স্যাটেলাইট প্ল্যাটফর্ম, জানান মলয়পীঠ। তো ঘোষিত কর্মসূচি আমরা ডিজিটাল মিডিয়া এবং ছোট সংবাদপত্রের সঙ্গে যুক্ত যারা সাংবাদিকতা পেশার সঙ্গে বা এন্টারপ্রেনার হিসেবে যারা এস্টাবলিশ করেছেন ডিজিটাল মাধ্যমকে পেশা হিসেবে, তেনাদের নিয়ে একটা সংগঠন করতে চাইছি। এই সংগঠন আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের রাজ্যে বিশেষত বা দেশের যে সমস্ত ইতিবাচক খবরগুলি সেগুলি আরও বেশি করে কিভাবে তুলে ধরা যায়, যার মাধ্যমে দেশের শিল্পবন্ধ একটা পরিবেশ তৈরি করা যায়। এই উদ্দেশ্যকে মাথায় রেখেই এরপরে স্বভাবতই কর্পোরেট ভাবনার উপর এই সমস্ত ছোট চ্যানেলগুলি যেহেতু নেগেটিভ খবর পরিবেশনই অভ্যস্ত, তাই তেনাদের সরে যেতে হলে অর্থনৈতিক দিকটা এবং স্বীকৃতির বিষয়টা গভর্নমেন্টকে ভাবতে হবে। অর্থনৈতিক বিষয়টা গভর্নমেন্ট প্রাইভেট সেক্টর সকলকে ভাবতে হবে। এই উদ্দেশ্যকে মাথায় রেখেই আমাদের যে নার্সিংহোম অ্যাসোসিয়েশন, প্রাইভেট ইনস্টিটিউটগুলো যেগুলো পরিচালনা করেন তেনাদের অ্যাসোসিয়েশন, আমরা চেম্বার অফ কমার্স এবং বিভিন্ন ডায়াগনোসিস সেন্টার এবং বিভিন্ন এনজিও তেনাদের আমন্ত্রণ করেছিলাম যে আপনারা আসুন, এই সমস্ত ছেলেমেয়েরা আমাদের ঘরের ছেলেমেয়ে এবং স্কিল আপনাদের মোবিলাইজেশন পারপাসে প্রায় প্রজেক্টের 10 থেকে 20% ব্যয় হয়। অল্টারনেটিভ এনাদেরকে একটু স্কিল করে যদি এনাদের এই কাজে লাগানো যায়, এনারা যেমন সংবাদ মাধ্যমটাকে খুব সুন্দরভাবে পরিচালনা করতে পারবেন, স্টেটেরও মুখ উজ্জ্বল হবে। তাই স্টেটের স্বার্থে সর্বোপরি কর্মসংস্থানের প্রয়োজনে এই সংগঠনের যে মোটো তার উপরে দাঁড়িয়ে আপনারা তাদের শুধু সমর্থন নয়, অর্থনৈতিক উপার্জনের ক্ষেত্রটাও তৈরি করে দিন। তার সঙ্গে সঙ্গে আমাদের কর্তব্য হিসেবে যারা আমরা এই পেশার সঙ্গে যুক্ত প্রত্যেকের কাছে আহ্বান করি, অবশ্যই সংবাদ মানে নেগেটিভ পজিটিভ নিয়ে হবে, কিন্তু গঠনমূলক ভাবনার উপর নেগেটিভ করার জন্য আমি বিশেষভাবে আবেদন জানাই। তার সঙ্গে সঙ্গে আমরা প্রত্যেকে যেটা ভুক্তভোগী, আমাদের ছেলেমেয়েরা একদম নেগেটিভিটির মধ্য দিয়ে চলে যাচ্ছে, একটা নেগেটিভ মেন্টালিটি। প্রত্যেকটি বাড়িরই ছেলে মেয়ে দেখবে 10 বছরের ছেলে মেয়ে সে বাবা মাকেও পর্যন্ত বিশ্বাস করছে না। এই জায়গায় আমার মূল্যায়ন হচ্ছে 3 বছর থেকে একটা যে কোনো সংবাদ পরিবেশন করে সংস্থার চ্যানেলে আমাদের ছেলে মেয়েটিকে রাখা হচ্ছে। ছেলে মেয়েটি পৃথিবীটি কত খারাপ সব সময় দেখতে পাচ্ছে, সেই কারণে গোটা পৃথিবীটাকে তার খারাপ মনে হচ্ছে। তাই একটা প্ল্যাটফর্ম যদি আমরা তৈরি করতে পারি যেখানে পৃথিবীটা কত ভালো এইটা দেখানো যায়, তাহলে কিন্তু ছেলে মেয়ে মানসিকতা অন্যরকম হবে। এই মানসিকতার উপরে দাঁড়িয়ে আমাদের যিনি আহ্বায়ক আছেন তেনার সঙ্গে আমি আলোচনা করেছিলাম এবং উনি বলেছিলেন স্যাটেলাইট প্ল্যাটফর্ম করার অনেক কস্টলি হবে এবং স্যাটেলাইট প্ল্যাটফর্ম করার অনেক ক্রাইটেরিয়া আছে। আমি ওনাকে জিজ্ঞেস করেছিলাম কি করে ওয়েস্টবেঙ্গলের সব ঘরে আমাদের এই ছোট চ্যানেলগুলি পৌঁছে দেওয়া যাবে। তা উনি বলেছিলেন আমি এমএসওদের সঙ্গে কথা বলে এই ব্যবস্থা করে দিতে পারবো। উনি আমাকে কথা দিয়েছেন 1 তারিখ থেকে আপনারা যে সংবাদগুলো আমাদের অ্যাপসে দিচ্ছেন
ওই অ্যাপসের সংবাদগুলো আমরা এই কেবল প্ল্যাটফর্মের মধ্যে চালাবো, যেটা চ্যানেল রূপে পরিগণিত হবে, যেটি আমরা পজিটিভ বার্তার প্ল্যাটফর্ম বলবো। এবং এই প্ল্যাটফর্মে যে কোনো ছেলে মেয়েকে মা বাবা নিশ্চিন্তে দেখাতে পারবে, তার পজিটিভিটি তৈরি হবে বলে আমি বিশেষভাবে আমার যে জ্ঞান বুদ্ধি আমি মনে করছি। এই কারণে আপনাদের মাধ্যমে জানাই, এই প্ল্যাটফর্মটি তৈরি হচ্ছে 1 তারিখ জানুয়ারি মাসে। ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরাম আগামী দিনে সারা বাংলা জুড়ে কাজ করুক, এটা আমরা চাই। নিশ্চিতভাবে এই ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরাম সাগর থেকে পাহাড়, কাকদ্বীপ থেকে কোচবিহার, রাজ্যের বিভিন্ন প্রান্তরে মানুষের ঘরে ঘরে পৌঁছে যাক এ কামনা রাখছি। এবং আমরা সার্বিকভাবে এই ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরামের সার্বিক সাফল্য কামনা করছি। নিশ্চিতভাবে পশ্চিমবঙ্গ সরকারের সম্মানীয় মুখ্যমন্ত্রী এবং পশ্চিমবঙ্গ সরকার এই মিডিয়া ফোরামের পাশে থাকবেন। এই মিডিয়া ফোরাম বাংলার বিভিন্ন পজিটিভ নিউজ এবং পশ্চিমবঙ্গ সরকারের যে জনমুখী প্রকল্পগুলো রয়েছে সেইগুলো রাজ্যের বিভিন্ন প্রান্তরে পৌঁছে দেওয়ার কাজটুকু করবেন, এটা আমরা আশাবাদী। আজকের মিটিংয়ে কি হলো? আজকের মিটিংয়ে রাজ্যের বিভিন্ন প্রান্তরের সাংবাদিক বন্ধুরা, সোশ্যাল মিডিয়ায় যারা কাজ করেন, ইউটিউবার, প্রত্যেকেই এই সম্মেলনে এসে এখান থেকে একটা প্রতিজ্ঞাবদ্ধ হলেন যে রাজ্যের সর্বত্রে এই অ্যাসোসিয়েশন ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরাম পৌঁছে যাক, তারা কামনা করলেন। এবং তারা এটা প্রতিজ্ঞাবদ্ধ হলেন যে তারা সবাই মিলে এই অ্যাসোসিয়েশনটাকে এগিয়ে নিয়ে যাবেন, সরকারের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে রাজ্যের দেশ দশের কাজ করবেন তারা, এবং সরকারের উন্নয়নগুলোকে তারা প্রচার করবেন। এই অনুষ্ঠানে সাংবাদিকরা তাদের তথ্য সমৃদ্ধ বক্তব্য দিয়ে মানুষের কাছে ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরামের প্রাসঙ্গিকতা তুলে ধরেন। এদিন ফোরামের নিজস্ব মোবাইল অ্যাপস নিয়ে বিস্তারিত আলোচনা করার পাশাপাশি ফোরামের সিটি অফিসের উদ্বোধন হয় বোলপুরের সুপার মার্কেটে। ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরামের রাঢ় বাংলা জোনের সম্মেলনের শেষে সর্বভারতীয় ইমাম অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ বাকিবুল্লাহ মোল্লা এবং ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরামের আহ্বায়ক শঙ্কর মণ্ডল তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের সাথে সাক্ষাৎ করেন এবং ফোরামের গঠনের বিস্তারিত তাকে জানান। ফোরাম গঠনের উদ্দেশ্য এবং এই ফোরাম কিভাবে কাজ করতে চলেছে তা জানানো হয়। ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরাম প্রসঙ্গে অনুব্রত বলেন, তিনি সাংবাদিকদের এই সংগঠনের সাথে আছেন এবং আগামী দিনেও ফোরামের পাশে থাকার আশ্বাস দেন অনুব্রত মণ্ডল। পাশাপাশি ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরামের বিষয় তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে কথা বলবেন বলেও জানান। ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরাম যে কাজটা করছে সোশ্যাল মিডিয়া এবং সব সুন্দরভাবে কাজ করছে, আমি চাইবো সুন্দরভাবে কাজ করুক, সরকারের ফেভারে কাজ করুক, সরকার আমাদের সঙ্গে থাকবে, সাধারণ মানুষ সঙ্গে থাকবে, সরকার সঙ্গে থাকবে, সবাই আমাদের সঙ্গে থাকবে। এই চ্যানেলটা যে পরিমাণে আমাদের লোক আছে, আমরা যেটুকু জানি, তাতে 2 লাখ থেকে 3 লাখ 3.5 লাখ লোক আছে। এই ফর্মটা যদি ঠিকমতো গড়ে ওঠে খুবই ভালো হবে এবং সুন্দর হবে এবং ওয়েস্ট বেঙ্গলের একটা জায়গা পাবে। আর দেখুন, পথ চলা আপনাদের উপরেই নির্ভর করবে, আমরা ফুল সাপোর্ট দেবো।